আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো সেই কংস নদীর প্রাকৃতিক সৌন্দর্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমরা এখন যাচ্ছি কংস নদীর পাড়ে। যে দেখা যাচ্ছে পাট ক্ষেত, যে কংস নদী দেখা যাচ্ছে। তার চারিপাশটা একটু খেয়াল করে দেখেন, শুধু সবুজ আর সবুজ, অসাধারণ একটা ভিউ। সে আঁকা বাঁকা কংস নদী। কিছুদিন আগে ওই নদীতে একটুও পানি ছিল না, আর আজকে দেখেন নদী একবার ভরপুর। আর চারপাশটা একটু খেয়াল করেন, দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে শুধু হয়ে গেছে আঁকা বাঁকা সেই কংস নদী। এখানে এই নদীর পানির কত স্রোত। পাড়ে এসে দাঁড়ালে বোঝা যায় ঠান্ডা হিমেল একটা হাওয়া, সে অসাধারণ। নদীর পাড়ে আসা আনন্দটাই অন্যরকম। এখানে আসলে সেই পুরনো স্মৃতিগুলোর কথাই বেশি মনে পড়ে। দেখেন চারপাশটা কত সৌন্দর্যে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য তুলনা হয় না, অসাধারণ। কিছুদিন আগে ওই নদীতে পানি ছিল না, এই নদী শুকিয়ে যায়, আর এখন দেখেন নদী ভরপুর পানি। নদীর পানি যেন টলমল করে উঠছে, কি আশ্চর্য। হ্যাঁ, ছোটো ছোটো পোলাপানরা খেলাধুলা করছে নদীর ওই পারে। বিকালবেলা ঘুরতে আসা এই কংস নদীর মুহূর্তটা অনেক স্মরণীয় থাকবে। খুব ভালো লাগলো এখানে ঘুরতে আসে। এখানে একটা ফেরিও আছে, নদীর ওই পারের মানুষ এই পারে আসার জন্য যাতায়াত ব্যবস্থা। এদিক দিয়ে নদী পার হয় নদীর ওই পারের মানুষ। ওই যে দেখা যাচ্ছে ফেরি, নৌকা, এতে মানুষ নদীর ওই পারে আসবে। নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে, দেখা যাচ্ছে। নদীর পানি অবশ্য পরিষ্কার না, কাদাযুক্ত। পাহাড়ের ঢলে নদীর পানি কাদাযুক্ত হয়ে আছে। তো এখন বর্তমানে নদীর রং হয়ে গেছে লাল, পাহাড়ের মাটি লাল থাকার কারণে পানির রং হয়ে গেছে লাল, গোলাপি আর কি। যে দেখা যাচ্ছে নদীর ওই পাড় থেকে এই পারে মানুষ আসতেছে। বেশ কয়েকজন নদী পার হচ্ছে। নদী পার হওয়ার মুহূর্তটা অনেক আনন্দময়। যারা নৌকাতে কখনো ওঠেন নাই, তারা নৌকাতে উঠলে অবশ্যই সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। ভরা নদী বের হয়ে গেল। ওই পারে মানুষের একমাত্র গোসলের স্থানীয় নদী, এই নদীতেই সবাই গোসল করে। অসাধারণ একটা সৌন্দর্য। নদী পেরিয়ে গেল নৌকা দিয়ে।